হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তুরাগ নদীর পাড়ে চলে আসলাম। তুরাগ নদীর অপরূপ সৌন্দর্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরা বন্দি করে। দেখুন পাড়ে কি সুন্দর মানুষ হাঁটার জন্য রাস্তা করে রাখছে সরকার। এটা খুবই সুন্দর। এটা আসলে মানুষ পর্যটক বা মানুষ ঘুরতে আসে তখন এদের জন্যই ব্যবস্থা করে রাখছে। আর তুরাগ নদীর অপরূপ সৌন্দর্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এই যে তুরাগ নদী, এখন বর্ষার মৌসুম, প্রচুর পানি। দেখুন লঞ্চ, স্টিমার, জাহাজ চলতেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই সেই তুরাগ নদী যেটা ঢাকা গাবতলী থেকে বয়ে চলে মিরপুর বেড়িবাঁধ হয়ে ইস্তেমার মাঠ ঘেঁষে আপনার আবদুল্লাপুর হয়ে চলে গেছে। এই নদীটা আপনার ইস্তেমা মাঠের সাথে, তখন ইস্তেমা মাঠটা আসলে মানুষ চিনে না, এমন ধর্মবান মুসলমান বাংলাদেশে নাই। তুরাগ নদীকে বলা হয় ইস্তেমা মাঠের পাশ দিয়ে ঘেঁষে যাওয়ার জন্য তুরাগ নদীটা মানুষ বেশি পরিচিত। তো এই তুরাগ নদীটা দেখুন পাড়ে কি সুন্দর করে রাখছে, মানুষ হাঁটতেছে। ওই যে ছেলেগুলা যাচ্ছে, ওরা ফুটবল খেলবে, কোথাও নদীর ওই পাড়ে যাবে মনে হচ্ছে নৌকা দিয়ে। দেখুন আমি আপনাদেরকে যতটা সম্ভব হচ্ছে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করতেছি। নদীর এই পাশটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে নদীটা এত সৌন্দর্য, যা হাজার হাজার মানুষ আসে। এই যে নদীর পাশটা দেখুন, লঞ্চ, এই যে একটা লঞ্চ, বালুবাহী একটা লঞ্চ বা জাহাজ যাচ্ছে। আর নদীর এই পাশটাতে দেখুন পানি পরিষ্কার। নদীটা সৌন্দর্যের কারণে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যখন ঢাকাতে আসছিল, তখন এই নদীর এই অংশটাতেই ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরছিল। তখন উনি নৌকা ভ্রমণ করছিল এখানে। আপনারা বেশিরভাগ মানুষ জানেন, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ আসছিল ভ্রমণে, তখন এই অংশটাতে উনি ঘুরছিল, নৌকা ভ্রমণ করছিল। তারপরে এখন বিষয়টা হচ্ছে এটা, এই নদীর অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে এই নদীর পাড়ে আসতে হবে। আর বিষয়টা হচ্ছে, যেহেতু ফ্রান্সের প্রেসিডেন্ট আশায় এখানে ঘুরে গেছে, তাহলে আমি আর আপনি কেন বাকি থাকবো? আসুন সবাই পরিবারকে নিয়ে ঘুরে যান। যারা একঘেয়ে জীবন ঢাকাতে বসবাস করতেছেন, সময় পাচ্ছেন না, একটু সময় পাইলে চলে আসবেন এই তুরাগ নদীর পাড়ে। এই তুরাগ নদীর পাড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। এই জায়গাটা একটু ফাঁকা, একটু সামনে গেলে আপনার প্রচণ্ড মানুষ আসে, অনেকগুলা রেস্টুরেন্ট আছে, মানুষ ঘুরতে আসে, প্রচুর মানুষ ঘুরতে আসে। তো সেটা আসলে ওইদিকে আমার যাওয়া হয় না, আমি আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন হাঁটার রাস্তা, আমি একটু হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হাঁটার রাস্তাগুলো খুব সুন্দর করে রাখছে সরকার। আর ওই যে দেখুন তুরাগ নদীর ওই পাশটা, এটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে ছেলেগুলা ফুটবল খেলা, এগুলো ওনারা ওই পারে যাবে, ফুটবল খেলবে মনে হচ্ছে। মানুষ এই পার ওই পার পারাপার হয়। তো এই নদীটা এই দিক দিয়ে আপনার একদম বয়ে চলছে, আপনার এই মিরপুর এই বেড়িবাঁধের পাশ হয়ে আপনার ধোর পর্যন্ত এরকম সুন্দর করে রাখছে নদীটা মানুষ ঘোরার জন্য। তো এদিক দিয়ে যাওয়ার আপনার এই বেড়িবাঁধের পাশ দিয়ে যারা আছে, বসবাস করে, তারা জানে। তবে এই নদীটা আপনার ঢাকার মাঝে, যেহেতু দুইটা নদী, একটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর একটা হচ্ছে এই তুরাগ নদী। বুড়িগঙ্গা পুরনো ঢাকায়, যার কারণে যায় নোংরা ময়লা ভরা। আর এই তুরাগ নদীটা এই পাশে অনেকটা পরিষ্কার, তাই আপনারা অবশ্যই পরিবার নিয়ে আসতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঘুরলে মন ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, একটু সময় পাইলে এই নদীটার অপরূপ সৌন্দর্য দেখে যাবেন। এই বর্ষার মৌসুমে কিন্তু সৌন্দর্য বেশি, তাই অবশ্যই এখনই আসবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন।